মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা আসলে আজকে দাঁড়িয়ে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা ভাইয়েরটার জন্য একটু সাহায্য আবেদন চাচ্ছি। আপনারা আমার এই ভিডিও যেখান থেকেই দেখছেন যে এই যে রমজান মাসে যদি 1 টাকা করেও আসলে বাড়িটার জন্য সাহায্য দেন, আসলে বাড়িটা সুস্থ হয়ে যাবে। বাংলাদেশে যারা আছেন, বিদেশে যারা আছেন, তারা যদি 1 টাকা করেও আসলে এই বাড়িটার জন্য পাঠান, বাড়িটা আসলে সুস্থ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সিয়াম রহমান। আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি ধানমন্ডি আইডিয়াল কলেজে। আমি পৃথিবীর বিরল একটা রোগে আক্রান্ত। রোগটার নাম এক্সপি। মানে আমার সমস্যা হয় কি, রোগটার পুরো নাম জেরোডার্মা পিগমেন্টোসাম, সংক্ষিপ্ত নাম এক্সপি। আমার সমস্যা হয় কি, আপনারা রোদে গেলে যে রোদ থেকে ভিটামিন ডি পান সূর্যের আলো থেকে আলাদাভাবে, আমি রোদে গেলে আমি আপনাদের মতো ভিটামিন ডি পাচ্ছি না সূর্যের আলো থেকে। তো ভিটামিন ডি না পাওয়ার কারণে আস্তে আস্তে আমার মুখের তুষার টিস্যুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো মানে প্রতিনিয়ত এই অবনতি হচ্ছে। রোদ আর ধুলাবালি যত লাগবে তত আস্তে আস্তে মুখের তুষার টিস্যু নষ্ট হয়ে আস্তে আস্তে চেহারাটা ঘা বা ক্ষতর দিকে চলে যাচ্ছে। তো আমি যদি 5 থেকে 6 মাসের ভিতরে চিকিৎসা না করি, এটা আস্তে আস্তে পতনের দিকে চলে যাবে। তো আমি আপনাদের মতো ভিটামিন ডি কোনোভাবেই পাচ্ছি না। আপনারা জন্মের পর থেকে যে রোদে গেলে ভিটামিন ডি পেয়েছেন বা পাচ্ছেন এখনো, আমি জন্মের পর থেকে এখন পর্যন্ত ভিটামিন ডি পাইনি। তো যার কারণে আসলে আমার চেহারাটা আস্তে আস্তে এরকম ঘা বা ক্ষতর দিকে চলে যাচ্ছে ভিটামিন ডির অভাবে। তো আমি বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম কিনা। আসলে আপনার এই যে রমজান মাস আমরা রোজা আছি, আসলে একটা ক্ষুধার্ত পেট আসলে যেমন যন্ত্রণাদায়ক, খাবার না থাকার কারণে আসলে আমার ফেসটারও একই অবস্থা। ভিটামিন ডি না থাকার কারণে আসলে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয়। আর এটা যদি আমি একটা পর্যায়ে ভিটামিন ডি কৃত্রিমভাবে না দিই ফেসের মধ্যে, তখন এটা আস্তে আস্তে পতনের দিকে আস্তে আস্তে চলে যাবে ভিটামিনের অভাবে। তো আসলে আমার এই খরচটা অত্যন্ত ব্যয়বহুল একটা খরচ, 40 লক্ষ টাকা লাগবে। এটা আমি বাংলাদেশি স্কয়ার হসপিটালে দেখাইছি, ল্যাবেটে দেখাইছি এবং পিজি হাসপাতালে দেখাইছি। আমি আপনাদেরকে একটু প্রেসক্রিপশনটা দেখাচ্ছি আমার। আমি স্কয়ার হসপিটালে ডাক্তার মোহাম্মদ সিরাজউদ্দিনকে দেখাইছি। ওখান থেকে সরাসরি নো ট্রিটমেন্ট লিখে দিছে যে এটা বাংলাদেশের পক্ষে চিকিৎসা দেওয়া সম্ভব না। আমি ওনার কথা বিশ্বাস করিনি। পরে আমি ওনার কাছে আবার গেছি। তো উনি পরে আবারও আমাকে চিনতে পারছে এবং বলছে যে বাবা, এটা সারা বিশ্বে মাত্র 10 থেকে 12 জন আছে এই রোগে আক্রান্ত। এটা আমাদের বাংলাদেশে মাত্র 1 জন 2007 সালে এরকম রোগ ধরা হয়েছিল, তারপরে আর এরকম রোগী পাওয়া যায়নি। তো উনিও আমাকে একই কথা বলছে যে জেরোডার্মা পিগমেন্টোসাম এক্সপি রোগের চিকিৎসা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। পরে আমি ল্যাবেটে দেখাই। ল্যাবেটে দেখানোর, আমার আইডিয়াল কলেজের পাশে ল্যাবেটে দেখানোর পরে উনিও একই কথা বলছে যে এই এক্সপি রোগের চিকিৎসা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। পরে আমি পিজি হাসপাতালে দেখাই এবং যারা বাংলাদেশে পিজি হাসপাতালে দেখাইছেন ওখানে জানেন যে 3টা ব্লক থাকে, ABC 3টা ব্লকে আমাকে চিকিৎসাটা, আমি প্রপার ট্রিটমেন্টটা পাবো। তো আসলে আপনারা জানেন যে আসলে বাংলাদেশের বাইরে উন্নত দেশের চিকিৎসা আসলে খরচ অত্যন্ত ব্যয়বহুল একটা খরচ। আসলে 40 লক্ষ টাকা আমি আসলে কোনোভাবে ম্যানেজ করতে পারছি না। তারপরেও আমার বেশি অসুবিধা হচ্ছে, আমার ছোটবেলা থেকে বাবা মা নাই তো, পালক হিসেবে থাকি, যার কারণে আসলে পারিবারিক কোনো সাপোর্ট আমার নাই। হয়তো আমার এই দুঃসময়ে বাবা মা থাকলে হয়তো বা আমার এরকম এত কষ্ট করা লাগতো না, এদিক ওদিকে যেতে হতো না। আর আসলে আমার এমন একটা অবস্থা, আমি যে একটা মানুষকে আমার ঘর থেকে বাইরে বেরোয় বলবো যে আমার এরকম অসুবিধা, এরকম আমার একটু সাহায্য দরকার, আমি আসলে সেই সামর্থ্য নাই। আসলে এক কথা বলতে গেলে রাস্তায় ভিক্ষে করার সামর্থ্য আমার নাই। রোদ ধুলাবালি যত লাগবে চেহারার মধ্যে, আস্তে আস্তে এটা আসলে পছন্দের দিকে চলে যাবে। তো আসলে আমার খুব অসুবিধা হয় যে আসলে রোদ আর ধুলাবালি লাগার সাথে সাথেই পিছিয়ে প্রচন্ড জ্বালা পড়া শুরু হয় এবং এটা আসলে কোনো কষ্টই না। আসলে এই জ্বালা পড়াও আমার কাছে এখন কোনো কষ্ট মনে হয় না। যে আসলে সব থেকে কষ্টের বিষয় কি, যে একটা মানুষের যদি ত্বকটা আসলে পতনের দিকে চলে যায়, তো আসলে এর থেকে কষ্টকর কোনো বিষয় আসলে হতে পারে না। আর ডাক্তার, আমার যে ত্বকের অবস্থা আমি জানি না আসলে আপনারা অন স্ক্রিনে আমার এই বিষয়টা বুঝতে পারছেন কিনা। ডাক্তার আমাকে একদম স্পষ্ট বলে দিচ্ছে যে এরকম রোগে আসলে 18 থেকে 20 বছর মানুষের আয়ুকাল থাকে। তো আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো যে এক্সপি ডিজিজ দেখে আপনারা একটু ইন্টারনেটে সার্চ দিলে আরো ভালো বুঝতে পারবেন যে রোগটা কি বা কেন হচ্ছে, বা আমি আসলে কতটুকু সত্য বলতেছি। তো ওখানে স্পষ্ট বলাই আছে যে আসলে যারা এক্সপি পেশেন্ট হবে তাদের আসলে আয়ুকাল অনেক কম হবে, 18 থেকে 20 বছর সর্বোচ্চ রেকর্ড আছে। তো আসলে আমার বয়সে ওরকম 17.5 পার হয়ে 18 বছর হবে আপনার এই আগস্ট মাসে। তো আসলে
মানে খুব আসলে মানে আয়ুকাটা প্রায় শেষের দিকে। সাহায্য চান। তো আসলে আমি ডাক্তার আমাকে স্পষ্ট বলে দিচ্ছে যে 5 থেকে 6 মাসের ভিতর চিকিৎসা না নিলে এর পচন ধরা রোধ করা সম্ভব না, আর একটা পর্যায়ে ওই পর্যায়ে চলে গেলে আমি আসলে আর চিকিৎসা করে কোনো লাভ হবে না। তো আসলে আমি জানি না আসলে আমি আপনাদের কতটুকু বোঝাতে পারলাম, বা আসলে আমি জানি না আসলে আমি কতটুকু অ্যাকসেপ্টেবল হলাম বা কতটুকু রিফিউজ হলাম। তবে আসলে আমি আমার চেষ্টা সর্বোচ্চ করছি। আমি অনেক জায়গায় গেছি, অনেক সেলিব্রিটির কাছে গেছি, অনেক বড় বড় মানবতার ফেরিওয়ালার কাছে গেছি আমাদের বিরল রোগ নিয়ে, কিন্তু কেউ আসলে আমাকে সাহায্য করেনি। আসলে আমি আশা ছাড়ে দিয়ে আসলে চেষ্টা করতেছি যে আসলে আমি কোথাও আশা রাখি না যে এখানে গেলে আমার সাহায্য হবে। অন্তত আমি এই বলেছে এই আশা নিয়ে চেষ্টা করি যে অন্তত আমি মৃত্যুর পরে যেন বলতে পারি, আল্লাহ যেন আমাকে বলতে না পারে যে আমি চেষ্টা করিনি, অন্তত আমি যেন বলতে পারি যে আল্লাহ আমি অনেক জায়গায় গেছি, অনেক চেষ্টা করছি, কিন্তু আসলে কেউই আমাকে সাহায্য করেনি, আমি কারো থেকে সাহায্য পাইনি। অন্তত এতটুকু আমি যেন চেষ্টা নিয়ে আমি যেন মৃত্যুবরণ করতে পারি, অন্তত এই বিশ্বাস বা এই আশা নিয়ে আমি আসলে চেষ্টা করি সব জায়গায়। তো আমি জানি না আসলে আমি কতটুকু কি করতে পারবো, তবে আমি আপনাদের কাছে একটু সাহায্য প্রার্থী যে আসলে আপনারা যদি মনে হয় আমি সাহায্য পাওয়ার যোগ্য, বা আপনাদের যদি বিষয়টা সত্য মনে হয়, তাহলে আপনারা একটু আমার পাশে এসে দাঁড়ালে আমি আবারও আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমি আমার চিকিৎসা করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বিরল রোগে আক্রান্ত, আপনারা 1 টাকা করে হলেও আসলে এই ভাইটার জন্য একটু সাহায্য সহায়তা করুন, এগিয়ে আসুন। আমরা আসলে মানুষের জন্য, জীবনের জন্য, যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিও দেখতেছেন, দেখে অনুরোধ করছি যে আসলে দেশের থেকে, দেশের বাইরে থেকে যারা ভাইকে দেখতেছেন, আসলে ওনার বিকাশ নাম্বার আমি আমার স্ক্রিনে দিয়ে দেব। আপনার বিকাশে, রকেটে যে যা পারেন 1 টাকা করে হলেও ভাইটার জন্য এগিয়ে আসুন, সাহায্য করুন। আপনারা কত টাকা কত দিকে আপনাদের চলে যায়, আপনারা শুধু একটি অনুরোধ, আপনারা এই ভাইটার জন্য একটু সাহায্য করুন। news24bd.net সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।